আপনি বলছিলেন যে দোল পূর্ণিমা সেই নির্মল চন্দ্র যেটাকে আমরা বলি না, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ আমার মায়েরা পড়তেন, তো সেটার একটা ইন্টারন্যাশনাল নাম সত্যিই রয়েছে ফর দিস ইয়ার। এই যে 4th of March যে পূর্ণিমাটি পড়ছে এবং যে চন্দ্রটি দেখা যাচ্ছে, হুইচ ইজ কল্ড ব্লাড মুন, রক্তাক্ত চন্দ্র। হ্যাঁ, তা কেন সে রক্তাক্ত, কেন ব্লাড মুন? কারণ মঙ্গলের বছর এটা একদম মানে সেই চর্বিত চর্বণ হয়ে গেছে প্রচুর জ্যোতিষিক অনুষ্ঠানে, ইনক্লুডিং মি, আমিও অনেকবার বলেছি, অনেকে অনেকবার বলেছেন। তো সেটা ফ্যাক্টরটা না। তো এই যে মঙ্গলের বছর এবং যে পজিশনটা তৈরি হয়েছে সেটার ফলে এই চাঁদটা দেখাবে রেডিশ, অবশ্যই সেদিন লালচে পূর্ণচন্দ্রের গ্রহণ হবে। এবং এই গ্রহণ এবং এই পূর্ণচন্দ্র এবং এই যে ব্লাড মুন, এটা কিন্তু ভারতবর্ষে দৃশ্য নয় খুব একটা, এটা দেখা যাবে বিশেষ করে আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে। এবং শুধু দেখা গেলেই তো হবে না, এবং এই মানে যে ব্লাড মুন বা রক্তাক্ত চন্দ্রের বা রক্তিম চন্দ্রের কি ফলাফল, সেটি নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তো এই ক্ষেত্রেই যেটা বলবো যে কি হতে পারে, হ্যাঁ কি হতে পারে, খুব ভালো খবর এটার কারণে আমি দেখতে পাইনি, সুতরাং সেটা একটু সংক্ষেপে বলবার চেষ্টা করছি যে উত্তাপ প্রচণ্ড বাড়বে ওই দিনটা না, থ্রু আউট দ্য ইয়ার, মানে গরমের সময়টা আমি এর আগেও আপনার সাথে প্রোগ্রামে বসে বলেছিলাম, ঘন ঠান্ডায় বলেছিলাম প্রচন্ড গরম পড়বে। দেখুন সবে দুটো দিন একটু শীতটা, ফাল্গুন মানে সবে দোরগোড়ায়, ফাল্গুন কোথায়, আজকেও মাঘ মাস রয়েছে, কালকে থেকে ফাল্গুন। হ্যাঁ ওই তো বললাম ফাল্গুন দোরগোড়ায়, ওই জন্যই তো বললাম নকিং অ্যাট দ্য ডোর। হ্যাঁ, বসন্ত জাগ্রত দ্বারে। তো সুতরাং এখন থেকে বাবারে বলাটা শুরু হয়ে গেছে রাস্তাঘাটে। তো গরম এবছর অনেক বাড়বে। এবং আরেকটা জিনিস যেটা হবে প্রসন্দা, সেটা হচ্ছে সাইক্লোনিক একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে পৃথিবীর, এটা ইন্টারন্যাশনাল ফোরকাস্ট, পৃথিবীর বিভিন্ন জায়গাতে ঝড় বাদল আসবে। এবং এটা ভারতবর্ষও কিন্তু সাইক্লোনের প্রাদুর্ভাব কিন্তু মোটামুটি এপ্রিল মে নাগাদ। যা কিছু সাইক্লোনগুলো আসে সবই তো আমাদের দিকে, ইস্টার্ন সেক্টরে। হ্যাঁ, না আমেরিকা তো আমাদের ইস্টার্ন সেক্টরে। তো সুতরাং সেই জায়গা সাইক্লোনের প্রভাব কিন্তু ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে পড়বে। এই জায়গাটা রয়েছে, এটা হচ্ছে আবহাওয়া রিলেটেড এবং ইন্টারন্যাশনাল ফোরকাস্টের এটা অংশ। কারণ আপনি ঠিকই বলেছেন যে আমাদের ভারতবর্ষটা পৃথিবীর বাইরে নয়। তো সুতরাং এই জায়গাটা রয়েছে এবং মানে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, হানাহানি, তার সাথে আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে যে একদম এপ্রিলের 29 এপ্রিল, এটা অনেকেই জানেন ডেটটা, স্যাটার্ন একটা চলন হচ্ছে, তিনি গিয়ে মীন রাশি থেকে একদম মেষের ঘরে তিনি ঢুকছেন, 7:30 শুরু হচ্ছে মেষ রাশিদের, মানে স্যাটার্নে যেটা চলন সেটা হচ্ছে তিনি গিয়ে তিনি কুম্ভে গিয়ে ঢুকছেন এবং রয়েছেন, এবং এখানে রবি বসে আছেন। পিতা পুত্রের মধ্যে ব্যাপক কনফ্লিক্ট হবে, অনেক সংসারে কিন্তু বড় সড়ো কিন্তু ফাটল দেখবার জায়গার থাকবে, মানুষে কনস্পারেসির জায়গাটা কিন্তু তৈরি হবে, রাজনৈতিক ডাউনফলও হতে পারে। শেয়ার মার্কেটে ধস, ডোন্ট ইনভেস্ট আ বিগ মানি। আপনি কিন্তু একটা কথা বলেছিলেন, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আপনি বলেছিলেন যে আপনার বাজেটের আগে পরে কেউ শেয়ার মার্কেট খেলবেন না, অথচ দেখুন বাজেটের 7 দিনের মাথায় 500-র উপর শেয়ার ফল করলো। আপনি কিন্তু বলেছিলেন এই অনুষ্ঠানে, বলেছি এই ফোরকাস্টটা ছিল, সোনার হাইটও বলেছি, সোনার পতনও বলেছি, দুটোই কিন্তু ঘটা শুরু